की, भारत माता की जय। जय श्री राम, जय जय श्री राम। सनातन हिंदू धर्म की, सनातन हिंदू धर्म की। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক শেরপুর বিধানসভা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা ভদ্রমন্ডলী, প্রবীণ নাগরিকগণকে প্রণাম নিবেদন করি। মাতৃশক্তি, মা, দিদি, বোন, তাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা সতীর্থ এবং অনুজ তাদের শুভেচ্ছা, অভিনন্দন, দ্বিতীয় ভালোবাসা জ্ঞাপন করি। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, তারা আমাদের আজকের এই প্রতিবাদ সভা তার আওয়াজ সর্বত্র পৌঁছে দেবেন। প্রথমেই বলে দিই, হাওড়া গ্রামীণ জেলায় ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর যে গণতান্ত্রিক অধিকার আমাদের দিয়ে গেছে, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, বাক স্বাধীনতার অধিকার দিয়ে গেছেন, এই জেলায় সেটা ভুলুণ্ঠিত হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা, যিনি 2,33,27,000 মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতিনিধিত্ব করেন, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আইন মেনে প্রতিবাদ সভা করবেন। তার জন্য গত 5 তারিখ থেকে আমাদের ভাইদের, বন্ধুদের এবং জেলা কমিটিকে লড়তে হচ্ছে। প্রথমত, আমি লোকসভা নির্বাচনের সময় যে মাঠে সভা করেছিলাম, স্কুল মাঠে শ্যামপুর বাজারে, পিছন থেকে পুলিশ আর তোলামূল সব খায়, বালি, কয়লা, এখন স্কুলের ট্যাবও খাচ্ছে, সিসিটিভিও খেয়ে হজম করছে। তারা পিছন থেকে ওখানে পারমিশন দেয়নি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আমরা এই মাঠের এনওসি দিয়েছি, দেউলি ফুটবল মাঠ, এখানকার পুলিশ অনুমতি দেয়নি। হাইকোর্টে যেতে হয়েছে, 3 দিন ধরে হিয়ারিং হচ্ছে। আজকে বেলা 12:30টার সময় আমরা হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা অনুমতি দিয়েছে। শেষ খেলাটা কি খেলেছিলেন জানেন? এই কুলগ্রামের বাড়িতে যে এসপিটা বাজার করে, এই পাঁচলাতে এসপি অফিস আছে, ওই লম্বা কুলকের বাড়িতে বাজার করে এই এসপিটা। এখানকার ওসিকে দিয়ে পারমিশন দিতে দেয়নি, বলছে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক, কিন্তু ওনাকে সভা করতে দেওয়া যাবে না। বলছে এই যে রাস্তাটা না, সরু রাস্তা, এই রাস্তা দিয়ে এত লোক ঢুকবে আর বেরোবে, সব পদপিষ্ট হয়ে যাবে, তাই এখানেও পারমিশন দেওয়া যাবে না। মহামান্য বিচারপতি বলছে মিটার কত মাপ নিয়েছেন এই রাস্তা, রাজ্য সরকারের লয়ার বলছে 100 মিটার। বিচারপতি বলছেন বিরোধী দলনেতা এলো কি হেঁটে যাবেন, গাড়ি বড় রাস্তায় থাকবে, সভা ওখানে হবে। আপনি বুঝতে পারছেন, আমাদের রাজনৈতিক দল শুধু নয়, হিন্দুদের কথা বলা যাবে না। ওপারে ডক্টর ইউনিস আর এখানে বড় বোন মমতা ব্যানার্জি, দুজন এক। হিন্দুদের কথা বলা যাবে না, হিন্দু আক্রান্ত হলে দুর্গা ঠাকুর ভাঙলে বলা যাবে না, আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন। আর বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকার রাস্তায় দাঁড়িয়ে গোমাতা ভক্ষণ করলে তিনি সেকুলার হয়ে যাবেন। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা। আমি এখানে আসার পরে একটি দুঃখজনক সংবাদ পেয়েছি
দুরারোগ্য কিডনি অসুখে ভুগছিলেন আমাদের 285 নম্বর বুথের সভাপতি মাননীয় প্রদীপ সাউ। তার বিদায়ী আত্মাকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম করি এবং পরবর্তীকালে শ্যামপুরে এনে ওনার বাড়িতে, যেহেতু আজকেই তারা দেহ দাহর কাজ ইত্যাদি করেছেন, আমি পরে একদিন এলে আমি নিশ্চিতভাবে আমি ওনার বাড়িতে যাব, এই ইচ্ছা প্রকাশ করে গেলাম।